আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল কোরিয়ান স্পাইসি চিকেন। এটা সুইট অ্যান্ড স্পাইসিতে ভরা থাকবে এই চিকেনটা, আর এটাকে আপনারা সারা মাস ব্যাপী ফ্রোজেন করে খেতে পারবেন। আর সেটা করবেন কিভাবে সেই ভিডিওটাই কিন্তু শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি এখানে মুরগি মাংস নিয়েছি 3 কেজি, আর আপনারা চাইলে হোল মুরগিটাও নিতে পারেন। আমি এখানে ড্রামস্টিকটা নিয়েছি, আবার কেউ চাইলে ড্রামস্টিক উইংস দুটো দিয়েই করে নিতে পারবেন। আর সেই প্রসেসটা কীভাবে করবেন সেটা শেয়ার করতে যাচ্ছি। এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আপনার স্কিন ছাড়াও করতে পারেন এবং স্কিন সহ করতে পারেন, কিন্তু ড্রামস্টিক হলে একটু মাঝখান থেকে কেটে দিবেন, এতে করে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই স্পাইসি চিকেনটাকে তৈরি করে নিতে পারবেন। 2.5 টেবিল রসুন বাটা দিয়েছি। এই যে আদাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফ্রোজেন করা আদা। এটার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সারা বছর কীভাবে আদাটা সংরক্ষণ করে খেতে পারবেন সেই ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি, আপনার চাইলে দেখে নিতে পারেন। হাফ চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, আর এই হাফ চা চামচ লবণ দিয়ে কিন্তু পুরো 3 কেজি মাংসের মধ্যে লবণটা হবে না। এই আদার মধ্যে কিন্তু লবণ মেশানো আছে, সেজন্য আমি লবণটা এখানে কম দিয়েছি। আর সয়া সসটা অ্যাড করব, সেজন্য লবণটা একটু ভেবে চিন্তে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু লবণটা পরিমাণ করে দিয়ে দিতে পারেন। আদা বাটা দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ। কাশ্মীর রেড চিলি পাউডার একটা ভিডিও শেয়ার করা আছে আমার চ্যানেলে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এটা কালার আসার জন্য আমি এখানে ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এটার পরিবর্তে আপনারা চাইলে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করতে পারেন, আবার এটা স্কিপ করতে পারেন। সয়া সস দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভিনেগার দিলে এই মাংসটার ভিতরে কিন্তু সফট থাকবে, সেই ক্ষেত্রে আমি ভিনেগারটা ব্যবহার করেছি। যদি ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লেবুর রসটাও এখানে অ্যাড করতে পারেন। আবার লেবুর রস ভিনেগার দুইটা অল্প অল্প করে দিয়েও কিন্তু আপনারা এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে পারেন। আমি এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব, আর আপনারা চাইলে এটা 2 ঘন্টা রেখেও কিন্তু ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। কিন্তু এটা আমি সারা রাতের জন্য রেখে দেব, পরদিন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা আমি কিভাবে রেখেছি ডিপ ফ্রিজে। লবণটা কম হয়েছিল, সেজন্য আমি আরও একটু লবণ দিয়ে আরও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলো কিন্তু মাখানো হয়ে গেছে, এটা এখন আমি বক্সে করে রেখে দেবো সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে। আর যখন আপনি নর্মাল ফ্রিজে রাখবেন তখন কিন্তু এই চিকেনগুলো বক্সের মধ্যে রেখে দিয়ে ঢাকনাটা না আটকিয়ে আপনার এটা ফ্রিজে রেখে দিতে হবে। কারণ আপনি যদি এটার মুখটা আটকে দিয়ে ফ্রিজে রাখেন, এতে করে কিন্তু উপরে একটু ঘাম জমে যাবে এবং চিকেনটার মধ্যে পানি পানি হয়ে যাবে। সেজন্য এভাবেই কিন্তু রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে। এতে করে কিন্তু উপর দিয়ে একটু ড্রাই থাকবে, এটার ভিতরে পানিটা তেমন একটা জমবে না এবং চিকেনটার ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এই চিকেনগুলোকে আমি বের করে নিয়েছি, পরদিন সকালে দেখতে পাচ্ছেন একটু ড্রাই ড্রাই লাগছে উপর দিয়ে। ডিপ ফ্রিজে যদি আপনি 1 মাসের জন্য এই চিকেনগুলোকে ফ্রোজেন করতে চান, সেই ক্ষেত্রে আমি সারা রাত এটাকে নর্মাল ফ্রিজে রেখেছি, সেভাবেই রাখবেন। আর যদি এই চিকেনগুলোকে ফ্রোজেন করতে না চান, সেই ক্ষেত্রে 2 ঘন্টা ম্যারিনেট করে তারপর এই চিকেনগুলোকে ভেজে আপনারা খেতে পারেন। আর সেই প্রসেসটা কীভাবে করবেন সেটাও শেয়ার করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু পানি জমেছে, সুতরাং ঢাকনাটা আটকে দিয়ে ফ্রিজে রাখতে যাবে না, এতে করে কিন্তু ঘামটা জমে অনেক বেশি পানি জমে যাবে। তো এটা কোটিং করার জন্য আমি আরও কিছু অ্যাড করছি। সেই ক্ষেত্রে আমি এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বটাও আমি এখানে ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য লেবুর রস। আমি আগেই বলেছি যদি লেবুর রস থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি। ময়দা দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ, আর যতটুকু দিচ্ছি এতে করে কিন্তু কোটিংটা একদম পাতলা হবে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, আর কালারটা আরও একটু ভালো আসার জন্য কাশ্মীর রেড চিলি পাউডারটা দিচ্ছি এখানে হাফ চা চামচ। হাতের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে একটা কোটিং তৈরি করে নেব। এখানে কিন্তু বাড়তি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে একদম চেপে চেপে নিয়ে ভালো করে কোটিংটা করে নিতে হবে। পাউরুটি দিয়ে কিভাবে আপনি ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিতে পারবেন, এটা একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন, কারণ আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, এতে করে কিন্তু এই চিকেনটা ক্রিস্পি থাকবে। তো আমার এটা ভালো করে মাখানো হয়ে গেলে এই চিকেনগুলোকে আমি একটা প্লেটে ছড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে রাখবো। যখন এটা শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে অথবা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে করে কিন্তু আপনারা মাসব্যাপী এই চিকেনগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন।
ফ্রোজেন করার পর যখন আপনি এই চিকেনগুলোকে বের করে নেবেন তখন এটা থেকে হয়তো হালকা একটু পানি ছাড়তে পারে। সেই ক্ষেত্রে চিকেনগুলো ভাজার সময় একটু কর্নফ্লাওয়ার না হয় ময়দা দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে আপনি এটাকে তেলে ভেজে নিতে পারেন। এই চিকেনগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেগুলো আমি এখন বের করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা শক্ত হয়ে গেছে। ঠিক এরকম যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে ভরে এটা আপনি 1 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আসছে রমজানে কাজটাকে সহজ করতে চাইলে আপনারা কিন্তু এইভাবে করে চিকেনটাকে ফ্রোজেন করে রাখতে পারেন পুরো 1 মাসের জন্য। এই চিকেনগুলোকে কিভাবে ভেজে নিতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চিকেনগুলোকে ভাজার জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একদম বাবলস আসবে তখনই কিন্তু এই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেম করে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, হাই ফ্লেম করে চিকেনগুলোকে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু পুড়ে যাবে। তো এপাশ ওপাশ করে দিয়ে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেনগুলোর জন্য একটা সস তৈরি করে নেব। সসটা তৈরি করার জন্য ঘরে যা আছে ওগুলো দিয়েই কিন্তু আপনি সসটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমি চিকেন ভেজে নিয়েছি সেইখান থেকে একটু তেল অ্যাড করে দিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচ, তেঁতুলের মার আর সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ, সামান্য পরিমাণ চিনি, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। আর সবগুলোকে আমি একদম লো ফ্লেম করে নিয়ে একটু মিশিয়ে নেব। আর চিকেনগুলো দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে তারপর কিন্তু এই চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। আপনারা যদি এই চিকেনগুলোকে আরও স্পাইসি করতে চান সেক্ষেত্রে এটার ভিতরে আপনারা মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন বা চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। বাচ্চারা খাবে তাই আমি এখানে মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।